মালয়েশিয়াগামী একটি ফ্লাইটে চেক ইন সম্পন্ন করে বোর্ডিং পাস হাতে নেওয়ার পরও বিমানে ওঠেননি ৭৬ জন যাত্রী। শেষ মুহূর্তে কয়েকজনের ভিসা জটিলতা ধরা পড়ার পর বিমানবন্দর থেকেই উধাও হয়ে যান অধিকাংশ যাত্রী। কিভাবে একাধিক ধাপের যাচাই বাছাই পেরিয়ে সন্দেহভাজন জাল ভিসাধারীরা বোর্ডিং গেট পর্যন্ত পৌঁছে গেলেন তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। ইমন চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন শাহরিয়ার জামান। শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে মালয়েশিয়াগামী একটি ফ্লাইটে ভ্রমণের কথা ছিল ২৬৩ যাত্রীর। নিয়ম অনুযায়ী চেক ইন সম্পন্ন করে বোর্ডিং পাসও নেন ৭৬ জন যাত্রী। তবে শেষ মুহূর্তে বোর্ডিং গেটে ৫ জন যাত্রীর ভিসা ও পাসপোর্টের তথ্যের মধ্যে অসঙ্গতি ধরা পড়ে। পরে তাদের অফলোড করা হয়। আগেই ইমিগ্রেশন কর্তৃপক্ষ আরও ১০ যাত্রীকে ভিসা জটিলতার কারণে বিদেশ যাত্রার অনুমতি দেননি। আর এই তথ্য ছড়িয়ে পড়ার পর বিমানবন্দর থেকে একে একে সরে পড়েন বাকি যাত্রীরা। শেষ পর্যন্ত বোর্ডিং পাস হাতে থাকা ৭৬ জনের কেউই বিমানে আর উঠেননি। এ বিষয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ভবন বলাকায় যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে মুঠোফোনে বিমান কর্তৃপক্ষ জানায়, ভিসা জটিলতার কারণে ১০ জন যাত্রীকে ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয় এবং আরও ৫ জনকে বিমানের পাসপোর্ট চেকিং ইউনিট অফলোড করে। ওরা বোর্ডিং কার্ড নিচ্ছে, বাট যখন প্যাসেঞ্জারকে তোলা হয়েছে তখন দেখে ৬১ প্যাসেঞ্জার মিসিং নাই। পাসপোর্ট চেকিং ইউনিট যখন দেখছে তাদের পাসপোর্টের সমস্যা আছে, তাদেরকে উঠতে দেয়নি। ওটাই ৫ জন অফলোড, ঠিক আছে। ইমিগ্রেশন হচ্ছে গিয়ে ১০ জনকে ধরছে, তারাও আর উঠতে পারেনি। পুরো ঘটনার তদন্ত এবং ভিসা যাচাই প্রক্রিয়ায় কোনো ধরনের গাফলতি ছিল কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। শাহরিয়ার জামান, ২১ টেলিভিশন, ঢাকা।